নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর প্রথমেই বলি, গতকালের ভিডিওতে আপনারা যেভাবে সোনামাকে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, সত্যি খুব ভালো লাগলো। সৌরভ আর সোনামা এইভাবে আপনাদের ভালোবাসা আশীর্বাদে বড় হয়ে উঠুক, এটা আমরাও চাই। সোনামার মুখ দেখার জন্য সবাই খুব আগ্রহী হয়েছিলেন, খুব উৎসুক হয়েছিলেন। তো যেরকম বলেছিলাম যে ষষ্ঠী পূজার দিনে সামনে আসবে, তো সেই মতো গতকালই কিন্তু ষষ্ঠী পূজার দিন আপনাদের সবাইকে দেখালাম আর কি। তো ও এখন উঠেছে, এখন বিকালবেলা উঠে ঘুম ভেঙে বাইরে বলতে খুব বাইরে যায়নি, এই ঘরের সামনে মা নিয়ে বসে আছে। আর আজকে কিন্তু বেশ দারুণ, সারাটা দিন হাওয়া হয়েছে। আর বিকালবেলা এখন ওয়েদারটা মানে কি বলবো, হাওয়া আর হালকা রোদ তো মিলেমিশে খুব সুন্দর লাগছে। এখন বিকালবেলাতে আমিও একটু বেরোলাম ওদিকে, ওই মাথার দিকে একটু যাব, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ও ঘরের দিকে। টুকটাক এটা ওটা জিনিস সবই তো ওই ঘরে এখন আনতে যেতে হয়, সব দরকার যখন পড়ে তখন হাতের কাছে পাই না। তো এখন আমি যখন যাচ্ছি মনে করে করে টুকটাক করে নিয়ে আসবো। আর আজকে বাড়িটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ফাঁকা বলতে গতকালও মানে খুব জমজমাট ভরাটি ছিল না, কিন্তু যা লোকজন ছিল বেশ একটা সারাদিনটা ভালো কেটেছে। আর আজকে পুরো ফাঁকা হয়ে গেছে। তো গতকাল ডায়েরির ভিডিও বা আজকে এই কুকিংয়ের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মানে একে বলা হয়নি, তাকে বলা হয়নি, ও আসেনি, সে আসেনি, এই ব্যাপারগুলো দেখছিলাম। আসলে ব্যাপার হচ্ছে, প্রথমেই বলেছিলাম যে সেইভাবে মানে লোকজন ডেকে বড় করে কোনো কিছু হবে না। একেবারে মানে 2-4 জন সঙ্গে পিঠে যারা ছিল একেবারে খুব কম, তাদেরকে নিয়ে এই যে ছোট করে হালকা করে পূজাটাই হয়েছে, এটা তো আগেই বলেছিলাম। আর মানে যে লোকজন আসবে বা যাদের বলার দরকার বা কিছু সব আসবে, সময় তো সামনে, একেবারে তো সময় পালিয়ে যাচ্ছে না। এখনো সামনে অন্নপ্রাশন আছে, আর এখনকার সব বাচ্চাদের আবার জন্মদিন করতে লাগে। তো ছোট অবস্থায় হয়তো সে জন্মদিন ব্যাপারটা বুঝবে না, কিন্তু বড় হলেই আমার জন্মদিন করতে হবে, এইগুলো থেকে যায়। তো বাড়িতে যখন অনুষ্ঠান বড় করে করা হয় তখন লোকজন সবাইকে নিয়ে আর কি হবে। আর তার মধ্যেও যাদেরকে একটু বলা হয়েছে 2-1 জন হয়তো বা আসেনি এরকম, কিন্তু যারা এসেছিল আপনারা তো দেখলেন তাদেরকে। আর ছোটোখাটোর মধ্যে এই যা হলো, এটাই আমাদেরও ইচ্ছে ছিল যে একেবারে ছোটোখাটো করে এইরকম করে করতে। তো সেই মতো হলো। এমনিতেই গরম, আর তাছাড়া এত ছোট অবস্থাতেই বড় করে করতে চাইছি না, কারণ সামনে একটা বড় মানে যে মুখে ভাত অন্নপ্রাশন সেটাও কিন্তু আমাদের একটা হয়। সৌরভের বেলাতেও একটু বড় ছোট বলতে পারবো না, কিন্তু সামর্থ্য অনুযায়ী, তখনকার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করা হয়েছিল বা হয়েছিল। সেরকম সোনামার বেলাতেও হবে। তো 6 মাস বয়স হলে ও আর একটু বড় হবে। এখন যেমন ষষ্ঠী পুজোতে সব লোকজন আসলো, সারাদিন ঘুম, কারোর দিকে তাকাতেও পারলো না। আবার কেউ যে একটু কোলে নেবে সেও মানে অনেকে সাহস করতে পারলো না যে একটু ধরবো কি করে, এই ভেবে অনেকে ভয়ে নিচ্ছে না, মানে নিতে পারবে না। বা সবাই এসে যে ধরবে ছোবে এরকমও অনেকে এই মানে না করে দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, দেখছে, এরকমটা। তো আর একটু বড় হলে সেটা আর হবে না, তখন সব কিছু ভালোভাবে হবে। আমাদের একটা কলার কাঁদি কাটা হয়েছিল ওই পুকুর পাড় থেকে, তার যে কি অবস্থা, সেটা আবার ওই বাড়ির থেকে আম এনে জাঁক দেওয়া হয়েছিল, সেটা পেকেছে কিনা, এই ব্যাপারগুলো মা জিজ্ঞেস করছিলাম, তো বলে সে আমার মনে নেই, দেখবো যা। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে যখন দেখি, ওইটাও আবার একটু মনে করিয়ে দিই। আর আমার ছোটো পিসি এসছিল, সে সকালবেলা একেবারে চলে গেছে, কালকেই যাচ্ছিল, তো আটকে রেখেছিলাম, সকালবেলা গেল। তারপরে একটু বেলাতে মনাদিরা চলে গেল, সুমনদা মনাদি ওরা চলে যাবে আজকে। তো সুস্মিতার ওখান থেকে একেবারে বলে টলে বেরিয়ে এসেছে, এখানে এখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এবার ওরা বেরিয়ে যাচ্ছে। কালকে অফিসে জয়েন করতে হবে মনাকে, তো সেই জন্য ওরা আজকে আর থাকতে বললাম, এত করে থাকতে পারবে না, ব্যাগপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কি করে যাবে বুঝতে পারছি না। স্কুটিতে করে মনাকে নিয়ে নদী রাস্তায় চালানোটা খুব মুশকিল। আর বড় বড় লাগেজ আছে, 2-3টে লাগেজ দেখতে পাচ্ছি। তো দেখা যাক কিভাবে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। ওখান থেকে খেয়া পেরিয়ে পাখিরালার উপরে
পার হয়ে ওখান থেকে ভ্যানে করে চলে যাবে। গদখালি থেকে ওদের গাড়ি আছে। ব্যাগের ভিতরে কি এগুলো? এগুলো মনে হচ্ছে সেই ইয়ের বস্তার মতো, জামা কাপড়ের বস্তা যেরকম ওই গাঁট, সেরকম বড় বড় ব্যাগ। আমার জুতো পরেই তো না বুট নিয়ে আসছে বাবা, এটা তার নষ্ট করে চলো এই আমি কি বলছি, এই ব্যাগ নিয়ে হেঁটে যেতে পারবে না। আরে মনার থেকে ব্যাগ বড়, মনার থেকে ব্যাগ বড়। আমি স্কুটিতে ব্যাগগুলো তুলে দাও, আমি ব্যাগগুলো নিয়ে যাই, তোমরা হেঁটে আসো। চলে আসো। আর সৌরভ তো সৌরভের বন্ধুকে সাইকেলে করে নাকি দিয়ে আসবে। তো সাইকেলে হাওয়া আছে বাবু? আজকে গরমটা একটু কম আছে, কালকের মতো তেজ নেই। প্রাণ জুড়ানো হাওয়া। মধ্যমগ্রাম সত্যি এই হাওয়া নেই। ওদিকে দেখো সামনে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। এতে একটাকে তুলে দেবো নাকি মনাকে? হ্যাঁ, মনার জন্য জাহাজে তুলে দিই। কতগুলো এখানে লাইন দিয়ে আছে। এই আমি একটা কথা বলি, ওই তুমি ব্যাগগুলো নিয়ে স্কুটিতে বসো, সৌরভ বাবাইকে নিয়ে যাক, মনা টুকটুক করে হেঁটে আসুক তোমাকে দিয়ে। আমি হলো হেঁটে যাচ্ছি। আচ্ছা, আমি বোনকে নিয়ে ওই এই নদী রাস্তার এই জায়গাটা আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। আমি স্কুটি এখন নিই, হ্যাঁ খুঁজে পাবে না মনা, এটা কিন্তু তোমাকে ইনসাল্ট করছে। মনাকে নিয়ে কিন্তু আমাকেই আসতে হলো স্কুটিতে, খুব ভয় ভয় করে নিয়ে এসছি। সুমন তো রিস্ক নিল না, ও বলে যে আমি রিস্ক নেবো না, তুমি নিয়ে যাও তোমার বোনকে। তো এই ব্যাগপত্র এখানে এনে রাখলাম কানুদার দোকানের বারান্দাতে। ব্যাগ এই 2-3টে আছে, আর মনাকে রেখে গেলাম। সুমনকে নিয়ে আসি গিয়ে। হ্যাঁ বস, বেচারি হেঁটে হেঁটে আসছে। হেই বসো, দাঁড়াও আমি গাড়ি ঘোরাচ্ছি। ওকে বসিয়ে রেখে এসেছি কানুদার দোকানে। ব্যাগটা কেমন হালকা, হাঁপাচ্ছ যা। সৌরভ বাবাইকে রেখে চলে গেল, আর আমি সুমনকে নিয়ে আসলাম। সুমন, মনা, ভালো থেকো সবাই। হ্যাঁ দাদা, তোমরা ভালো থেকো। একদম সাবধানে যেও, গিয়ে ফোন করো। হ্যাঁ ফোন করবো, রাগ করো না। রাগ আর কি করবো। হ্যাঁ যেটা হয়েছে তারপরে পুচকুটার অন্নপ্রাশন কবে হবে তাহলে জানাবে। পুচকুটা চৈতি না, আমার কাছে তো পুচকু, বুঝেছো? একদম একদম, তো বলার অপেক্ষা রাখে না। সেই আমার বাড়ি যেরকম ফাঁকা, শুধু মেম্বার একজন বেড়েছে, আমরা 6 জনের সদস্য সংখ্যা ফ্যামিলিতে। এবারে সোনামার আবার রেশন কার্ডটা হবে, সেগুলো তো হবেই, সবকিছু হবে। রেশন কার্ড, আধার কার্ড, মানে যা যা ডকুমেন্টস করা চাই সেগুলো আস্তে আস্তে হবে। আমাদের মিঠি কথা, আমি মিঠির অনেকদিন দেখিনি আছে ঘরে, আমি বের করিনি, ওই ডাকছে। মিঠিটার অনেকদিন দেখি না। মিঠি উড়ে আসলো, আর সৌরভ একটা মিষ্টি নাম মিঠিকেই দিয়ে দিল। তো বলে কি, আমি কি তখন জানতাম আমার বোন আসবে, তাহলে মিঠির নামটা রেখে দিতাম। মিঠিকে দেওয়া হয়ে গেছে, এখন মিঠি 2 তো আর বলা যাবে না, মিঠি ক্যান্সেল হয়ে গেল। সৌরভকে পড়াতে এসছে এই যে সাইকেলে করে। সৌরভের এখানে বর্ষাকালে খুব সমস্যা, সাইকেল পড়াতে হয়। সৌরভকে যিনি পড়াতে এসছেন, আমিও তার কাছে টিউশন পড়তাম। হ্যাঁ, রোদের জন্য ঘরে তুলে রাখা হয়েছে। আম দিয়েছে না পেয়ারা? আম এইদিকে নিয়ে এসো। হাওয়া ফাইন, বাইরে একটু হাওয়ায় থাকো। মা কোথায় গেল? ও মা, দেখছিলাম রাস্তা
মা মা নদীর চরে বোধহয় জাল চেক করতে গেছে। দুপুরবেলা তীব্র গরম থাকলেও বিকালবেলা যে পরিবেশ অসাধারণ। তবে আজকে সারাদিন সেই গরমটা ছিল না। এইখান থেকে কত বসে থাকা, শুধু চেয়ার নিয়ে নিয়ে বসে থাকা, অনেকদিন বসে হয় না। তো এ মাথায় এসছি, তো বাবা ওদিকে চেয়ারে বসছে, আমি আবার এইখানে একটা চেয়ার নিয়ে বসলাম। মার বলছে আমি যে তোমার বের করো দেখি জিনিসপত্র। কলার কাঁদি সেই কেটে রেখেছে, ওটা আর মনে থাকে না। ওইটা যদি মনে থাকতো তা পূজাতে আর কলা কিনে নিয়ে আসতে হতো না হাটের থেকে। শুধু বলছে, বাবাও বলছে কিন্তু, বলে পাখিনি। কিন্তু আমার যা মনে হয় ওই কলার কাঁদিটা পুরো একদম পাকবে সেই অবস্থায় কাটা, তাহলে আর এই গরমে থাকে। কোথায় সেগুলো? ও বাড়ি থেকে আম আনা হয়েছিল, সেগুলোর কি অবস্থাটা কি জানি। ফেলে দিতে হবে নাকি? দেখেছো না দেখার ফলে আমার মনে থাকে না। কতটা কলা কিনে নিয়ে এসছে, তাই নৈবেদ্যের জন্য কতটা কলা কিনে নিয়ে এসে আমার একটু খেয়াল থাকে না। পাখি দেবো তারা সেও মন থাকে না। ওটা আমি সকালে দেখেছি। আর আমগুলো পাকিনি। হলুদ হলুদ হয়ে আম দেখছি। কলা খাও বা নাও 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 নাও। ও খাওয়ার জন্য দেখো 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 কি করছে দেখো। কোথায় দেবো? এখানে বাদিয়ে দেবো? দাও, এখান থেকে ঢুকছে না তো। নাও 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 নাও। একটু একটু করে কেটে কেটে খাচ্ছে। মানে গার রং ওর একটু হলুদ হলুদ মতন দিয়েছে। মাথায় এই জায়গায় বাড়ির আম এই নাই পাইকে উঠতে। ওই তো করতেছে বাড়ির গাছের আম খাওয়া বলেছি, আমের আচার একদিন আমি ইটে কেটে খেয়ে দেখলাম মিষ্টি, কিন্তু একটা মধুর মতো মিষ্টি। আরে আবার ওই সাইডে কাঁচা ছিল তখন। কেন তুমি ভালো খাও, কাটা খাওয়া কেন? এই রে আম খাও আর আমাকে একটা করে দাও দেখি, বাবারটা দাও, বেশি দিকে হাত বাড়িয়ে আমারটা দাও। বাড়ির আম কিরম টেস্ট একটু। আম তো এদিক ওদিক করে প্রচুর এখন বাড়ি আম স্টকে। চারিদিক দিয়ে আসছে। প্রদোষ দাদের বাড়ি থেকে আম দিল, পাশে এক ওই মৃণাল দাদের বাড়ি থেকে আম দিল, পিসি আসলো, পিসি আম আনলো, আমাদের বাড়ির আম। সামনে যে গাছটা, ওই গাছের আম এই এই একটা ছিল একদম ঘরের সামনে। এই গাছটা কি জানি আমি অত বুঝতে পারবো না। তা দু তিন রকম চার গাছের আম, এই একটা তো সবগুলো দেখে বোঝা যাচ্ছে যে বিভিন্ন এই রকম একটা আছে। জাতের আম। হ্যাঁ, এইটা তো সেই মানে পুরানো গাছের কলপের গাছে না, তা বলবো গাছ একটাও ছিল ছিল না? ওটা তো ওইরকম ছোট মতন হয়, সে একবার প্রথম একটা ও ছিল, পুকুর পাড়ে একটা ছোট গাছের আম ওটা। একটা নতুন ছোট গাছ আম ধরেছে পুকুর পাড়ে আছে। মনে পড়ে নিয়ে এলাম, সেগুলি গিয়ে দেখি এরকম বড়। কি লাগবে না বলো বুঝছো? কলা তো ছাড়িয়ে যাচ্ছে। মুজি গেছে ভালো কলা। আরে কালকে একবার মনে দিলাম হবে ওই কলা দু তিন খাদি কলা কাঠার মতো আছে। ওই বাড়ি এটা তো পুরো পাকা গাছ। ওই কাঁচ কলা খাদি কাঠার মতো। ডোরা কলা তো দু তিন খাদি হিয়েছে। এবার আমি বলবো কলা কিসে খাচ্ছে। বাবু খেতে লাগলে যেরকম বলা হয় মজা করে কলাকে খাচ্ছে। খোসাগুলো সব ছাগলের দেয়। ও বাবা, এই খোসার চিন্তা করে খুব। ছাগলগুলো খায় তো না। গুড্ডেও বয়স বড় হয়ে গেছে, ছাড়া খাওয়া পাইয়ে। বিদেশে দেখছিলাম হ্যাঁ, কলা খোসা, গোটা পাকা কলা টমেটো গাছের গোড়াতে দেওয়া। এই কলার খোসা গাছের গোড়ায় দেয় তো। আমরাও দিই।
মাও দেয়, এখন ছাগল হয়ে ওর জন্য একটু দেয়। ছাগল দিয়ে না, আমার ওই বস্তায় ভর্তি না। এই কটা কলা আমি খেয়ে ফেলতে পারি। তাই সে তো তোমার পেটের খবর আমি জানি। কিরাম বাবা, টিপের মতো আম। বাবা কলায় একদম হাত দিচ্ছে না, বলে আম খাওয়ার জন্য বসে আছে। মা বলে কাতি লাগবে, খাতি লাগে। এমনি কিন্তু কলা খায় না, যখন এই ধরেছে ও বাড়ি মিষ্টি টিষ্টি কোনো সময় খায় না, যখন হাত দেয় খায় তখন একটু। দেখি ছাড়ে নিয়ে যায় না পাগলটা। আর খাবো? তা তুমি যদি খাতি পারো খাও না, আমার ভাগেরটা তোমার দিলাম, তারপর আমার সোনামার ভাগেরটা তোমার দিল, ভাগ কিন্তু আরেকটা করে বেড়ে গেছে, সব নিয়ে না। আর বলে এমন দিনে ঘুরু ঘুরি ঘুরি গাছে যদি আঙুল পাকানো যেত না। কলা মিষ্টি হয়েছে। আম খেয়ে দেখো কিরকম। বাড়ির গাছে আম একটু খেয়ে দেয়, সব গাছে পাইতে খাতে পারলাম। দারুণ জাতের আম হয়ে আমার এই আমটা। তুমি তো নেও আম। নিচ্ছি, বাড়ির গাছের আম তো খাবো, মিষ্টি ভালো। মিষ্টি লাগেনি? হুম। আমি কাঁচা একটু কেটে দেখলাম। আমি কি করতেছি শোনো, আমার কলা খেয়ে পেট পুরো লোড হয়ে গেল। দরকার ছিল দরকার ছিল সোমবারের খাওয়া দাওয়া। নিরামিষ খাওয়া দাওয়া ঠিক করে পেট ভরি, না আমি পেট ভরিয়ে নিয়েছিলাম তারপরে সেটা তাড়াতাড়ি সহজ করছো, হজম হয়ে গেছে একদম। একদম খুঁজে দাও। একটা দাঁড়িয়ে নিয়েছি। এইগুলো আবার নিয়ে যাচ্ছি ও মাথার দিকে, মা আছে সোনামার কোলে নিয়ে, তো মা কেটে দিল, বলে একেবারে আমার বাড়ির গাছের আম একটু বিনির খাক। বিনির গাছের আম তো খেলাম, মাদের ওদেরও বাড়ির গাছে আম হয়েছে, নিয়ে এসেছিলো গাছ থেকে পেড়ে, আর এখানে এনে পেকেছিল। আম গাছ সব আগে যা ছিল ছিল, আয়লার পরে তারপরে এই আবার নতুন করে লাগানো, তাতে ওই হয়েছে। আর আমাদের এই যা হয়েছে এখনো ঠিকঠাক পাকেনি। যাক, বিকালে সবাই মিলে আম কলাটা খাওয়া হলো, তবে কলাটা খুব মিষ্টি, দারুণ মিষ্টি। ভীষণ মিষ্টি। আর এই কলা খাওয়ার পরে আমার মানে কোনোভাবে কোনো দিক থেকে টেস্ট দিচ্ছে না, কোনোটা হয় জল মতন, আমি আম খেয়ে লাস্টে আবার একটা কলা মুখে দিয়েছি মুখ শুদ্ধি করার জন্য। তবে আম মিষ্টি, কিন্তু আম কলাটা মিষ্টি, অতিরিক্ত কিন্তু কলার মিষ্টি। কাছে হার মেনে যাচ্ছে। হ্যাঁ, ওল গাছগুলো দেখছো কত বড় বড়, সব মাথা তুলে দিয়েছে। দেখছি, তুমি দেখো, কিন্তু কাঁচল না ধরলে তো সমস্যা। এখন হবে উড়ে 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 ছাগল, এই কতগুলো এখানে। কতগুলো না সব আমাদের। হট হট হট, সব আমাদের না। তুমি জেগে আছো এখনো? সোনামা, কালকে তোমার কি চাউনি দেখতে পারবো? বলে বাবা, ও বাবা, হাওয়া উঠছে দেখ, কত বড় মুখ দিয়ে হাওয়া ওঠে। কত কথা বলছে। ওরে বাবা। এ শোনা মা। তুমি আম কলা কিছু খেতে পারবে? ওদিকে না না না, আম বুনু মনে হয় তুমি খাতে পারবে, চুষে চুষে। তুমি কি বলো, তাহলে তো ফল পারবে না। 6 মাসের আগে কিচ্ছু খাবে না সোনা মা। কি যাবা না আমার সাথে? আমাদের বাড়ি যাবে? ওরে বাবা, বল না তুমি আর কদিন থাকো, বলি বাবুলি আমি বলি আরেকটুখানি বাবুলি। শক্ত হই। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, ওগো জননী এসেছে দ্বারে, আমার সোনামা এসেছে ঘরে। বুঝতে পেরেছি, সোনামাকে কোলে নিয়ে বাবার গান কি, আর কোলে তো ঠিক করে নিতেও পারছে না, কোনো রকম ওইভাবে চেক করে শুয়ে। ধরার মতো হইনি এখনো, ভয়ে ভয়ে এখনো নিচ্ছে। ধরার মতো হইনি। বাবার কোলে বেরু বেরু করছে। বা দেখো কেমন তাকিয়ে আছে। তোমার যা কোল উঁচু, আমি এই তো তো দেখতে এই তো এই তো এমা এদিকে তাকাও, এই তো, এই তো, সোনা গো, সবাইকে একটু টাটা করে দাও তো। ওইদিকে তাকাও। তোমার তো কোল অনেক উঁচু, আমি হাত উঁচু করতে তো হচ্ছে না। এই তো এই তো এই তো এই তো, এই যে বলে বাবালে, দাদা পড়তে গেছে। বাবলি বাবলি আমার মা কো, ও বাবা রে, বড় বড় করে তাকিয়ে আছে, বড় বড় করে। খিদে পাচ্ছে ও বাবলি। দিদার কোলে অনেকক্ষণ বাইরে বসেছিল। শোনা মা, এটা এসো না। আস্তে আস্তে চোখ হচ্ছে, ওই দেখো দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সোনামা ঘরে আসার অনেক দিন আগে থেকে আপনারা কিন্তু সকলে নামকরণ করেই যাচ্ছেন। ছেলের নামটা খুব কম লোকেই করেছিলেন, মেয়ের নামটাই বেশি মানুষ করেছেন। কয়েক হাজার
নাম এই পর্যন্ত এসছে। কমেন্টে, হোয়াটসঅ্যাপে অনেকে ফোন করে বলেছেন। তো একটা মেয়ের তো আর 1000 নাম রাখা যায় না, একটা নাম রাখতে হবে। না, আমার বড়জোর- মেয়ের 1000 নাম থাকবে, যে না, যেটা ডাকছেন সেটা ভালোবেসে একদম, সবাই একদম। সবটা ডাকবেন। যে যে নাম পাঠিয়েছেন সে সেই নামে কমেন্ট করবেন। ভালোবেসে 1000 একটা নামে ডাকতেই পারেন। তো একটা তো অফিসিয়াল নাম দরকার, হ্যাঁ, তো সেই নাম রাখা হয়েছে। এবং ওটা হসপিটাল থেকে যেদিন আমরা আমাদের ছুটি দেওয়া হয়, আমরা যেদিন বাড়িতে আসি সেদিন কিন্তু নামটা বার্থ সার্টিফিকেটের জন্য দিয়ে আসতে হয়েছিল। সৌরভের আর- নাম ফিক্সড হয়েছিল সৌরভের বাবার সৌরভের বিয়ের নাম- আগে থেকে। হ্যাঁ, ওর নামটা ফিক্সড ছিল। এর আগেও একজনের নাম ছিল, তো হ্যাঁ। সেই নামটা আমরা নিইনি। সোনামায়ের কি নাম রেখেছি, কি নাম? সৌরভের বাবা একটা ছেলে একটা মেয়ের নাম রেখেছিল, কিন্তু তো সেই যাই হয়ে হোক, গেছে। এখন সোনামায়ের যে নাম রাখা হয়েছে মোনালিসা। আপনারা আপনাদের মধ্য থেকেও কিন্তু মোনালিসা নামটা এসেছে, এবং আমারও পছন্দের নামটি। তো মোনালিসা হচ্ছে ওর অফিসিয়াল নাম। আর এই নামকরণের দায়িত্বটা আমি মেয়ের বাবাকেই দিয়েছিলাম। মেয়ে, অনেক লোকের নামকরণ করেছি, অনেক বাচ্চার নামকরণ হ্যাঁ, করেছি। অনেক আমাদের বাচ্চাদের সব তো- নামকরণের দায়িত্ব ওর ছিল। এখন মোনালিসা এই নামটা, আশা করি এর অর্থটা আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা জানেন। পৃথিবী বিখ্যাত একটি চিত্র, নারী চিত্র মোনালিসা। তো সেই নামেই আমাদের সোনামায়ের নাম রাখা হয়েছে। সোনামা বড় হলে কি বলবে আমি জানি না, যদি আমাকে বকে দেয়, বাবা আমাকে একটু ছোট নাম রাখতে পারোনি। সুস্মিতার ওরও কথা যে আর একটু ছোট হলে ভালো হতো, খুব বড় না। মোনালিসা মা, এটা সোনামা, বাবাজি, কিরকম ভাবে ও বাবা রে, সোনামা, তোমার দিদি প্রিয়াঙ্কা দিদির নাম রেখেছিল তোমার বাবা। তারপরে মুন দিদির নামও রেখেছিল তোমার বাবা। মুন দিদি যখন হসপিটালে হয়, আমরা শুয়ে আছি, আবার খবর এসছে ভোর রাতের দিকে, মানে সকালবেলা বিছানায় শুয়ে তোমার বাবা নাম রেখেছে বলে মুন থাক। তো সেই থেকেই মুন একটাই নাম। আবার তোমার নামটাও রেখেছে বাবা, সৌরভ দাদার নামটাও রেখেছে। বাবা রে, মুখটা কেমন কালো হয়ে গেছে আমার। এই মেয়ে কালো বলবে না, কালো হলে হবে। কালো হলেও আমার মা লক্ষ্মী, ফর্সা হলেও আমার মা লক্ষ্মী। আমার মেয়ে ফর্সা হবে। ওরে খুব মুখে ধরে যাওয়ার মতো না। ও ঠাম্মা বলছে আমার মুখটাও কিন্তু এরকম ছিল। সৌরভ ছোটবেলা সত্যি কালো মতো ছিল, কখন তুমি তো ফসল বলতে যে, "ও মুখটা দেখো কেমন কালো দেখাচ্ছে, কালো হবে, কালো হবে।" আরে সে ছেলে কালো চচ্চড়ে ফর্সা। চচ্চড়ে ফর্সা কি করে হয়ে গেছে? কালো টালো যা হব সেটা আমরা হব, কিন্তু আমার সোনামা ফর্সা এ হবে। বাবা রে। তো একটা ছোট্ট ডাক নাম হবে, সেই নামটা কিন্তু এখনো ঠিক করা হয়নি, 2 অক্ষরের। তো আপনারা এবার দেখো মোনালিসা, এর থেকে মোনাও বেরোতে পারে, কিন্তু লিসা আমি চাইছি না ওটা। মোনা তো একটা হয়ে গেছে, ধরো নাম না, ডাকে। না, সেজন্য না, আমি ঠিক চাইছি না যে ওরকম একটা ছোট্ট 2 অক্ষরের ডাক নাম থাকুক, যেটাতে সবাই ওকে পরিচিত মানুষজন ডাক। আশেপাশে সবাই, হ্যাঁ। আমরা তো সোনামা বলবো, কিন্তু স্কুল কলেজে সবাই ডাকবে কি, মোনালিসা মণ্ডল।